নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত। আজকে জন্মাষ্টমীর দিন, তাই বাড়িতে নিরামিষ আলু কষা বানিয়েছিলাম, যা বাড়িতে একেবারে গরম ভাতে কোনো কথাই হয়নি। তো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো তার আগে বলি সবাইকে শুভ জন্মাষ্টমীর পুজো। সবাই এই দিনটা খুব ভালো কাটুক গোপালকে নিয়ে। তো চলো রান্নাঘরে বেরিয়ে যাই। তো আলুটা দেখো আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধটা তো কথা বলতে বলতে হয়েই গেছে। আমার আলুটা সেদ্ধ হতে 10 মিনিট লেগেছে ফুল হিটে। আমি হালকা করে লবণ দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। দেখো আলুগুলোকে জল ছাড়িয়ে ভালো করে তুলে নেব। আর সেদ্ধটা একটু ভালো করে করব, যেহেতু আলুটা আমার একটু মোটা সাইজে করে কাটা আছে। তো আলুটা আমার সেদ্ধ করে সব কটা তোলা হয়ে গেছে। এরপর আমি কড়াটাকে পরিষ্কার করে একটু তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কাটা আমরা অতটা খাই না গোটাটা, তো ঠিক আছে আমি ওই জন্য দিলাম না। তোমরা চাইলে এটা ফোড়ন হিসেবে ব্যবহার করতেই পারো। তো জিরেটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেব একটা গোটা কেটে রাখা টমেটো। যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি, তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুনের গল্পই নেই। তো টমেটোটাকে আমি দুটো একটু বেশি করে কেটেছি, যাতে গ্রেভিটা টমেটোর ওপরেই সুন্দর হয়। তো টমেটোটা ভালো করে আমি ভেজে নিচ্ছি তেলের ওপরে। তো ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর গন্ধটা বেরোবে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে টমেটোটাকে আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব। নিয়ে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি এটাকে কষতে থাকবো। আলু কষা সাধারণত এই নিরামিষটা বেশি ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি আরেকদিন আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম মাংসের মতো করে আলু কষা করে তোমাদের দেখাবো। তো এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে গ্রেভিটাকে ভালো করে একদম মিহি করে নেব। নিয়ে এরপর দিয়ে দেব জিরে মৌরি আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্রেভিটাকে একদম কষে নেব। পুরো কষা কষা হয়ে গেলে এর উপরেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পুরোপুরি আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। ভালো করে নেড়ে ছেড়ে আলুর সঙ্গে পুরো একদম মশলাটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে আলুতে মাখিয়ে যায়। এরপরে অল্প সামান্য হাফ কাপের থেকেও অল্প জল দেব, দিয়ে আলুটাকে ভালো করে জলটা শুকনো করিয়ে ভালো করে কষে নেব। এই জলটা শুকনো হতে সময় দেব একটু। তো দেখো আলুর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এরপরে আমি এটাকে কষা করে নেব ভালো করে, নিয়ে ফাইনালি জল দেব। তো একদম মাখা মাখা টাইপের একটা ব্যাপার হয়েছে দেখো। এরপরে জল দিলে আমাদের ফাইনালি আলু কষাটা হয়ে যাবে। আলু কষা সাধারণত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খুব তাড়াহুড়ো করলে অতটা খেতে ভালো হয় না। তো দেখো জলটা আমার দেওয়া হয়ে গেছে, এরপর একদম শুকিয়ে এসছে। এরপর এটাকে ভালো করে একদম ভালো করে কষে পুরো মিহি করে নেব বা মাখা মাখা টাইপের করে নেব, তারপরে নামাবো। তো একদম গায়ে গায়ে হয়ে গেছে ঝোলটা, এরপর আমাদের নামানোর পালা। তো দেখো একদম আলু কষা ফুল রেডি। এরপর আমার নামানো হয়ে গেছে। তো আজকে জন্মাষ্টমীর দিনে নিরামিষ আলু কষা রেসিপি কেমন লাগলো, আর তোমাদের কার বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে অন্য ভিডিও।